আমাদের মা বোনদেরও ইআতেকাফের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। মা বোনেরা কেন ইআতেকাফ থেকে দূরে থাকবো? বাড়িতে যখন আমাদের সব কাজ করা যায়, ইবাদত করা যায়, ইআতেকাফ থেকে আমরা কেন এই আমল থেকে দূরে থাকবো? যাদের একটু কাজ কম, কিংবা মা হয়েছি, কিংবা দাদি হয়েছি, আমরা এই আমল থেকে দূরে থাকবো? যেহেতু এই আমলটি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়াগণ করেছেন। তো মা বোনদের জন্য ইআতেকাফের যে বিষয়টি, সেটি হলো আমরা ঘরের এক কর্নারে গিয়ে একেবারে নিজের জায়গাকে আড়াল করে নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হয়ে যাব। আমরা বেশি বেশি ইবাদত করব। আমরা মা বোন যারা রয়েছি, এই মা বোনেরা আমাদের সকলেই ইআতেকাফে বসে পরিবারের জন্য দোয়া করাটা সহজ হবে, নিজের জন্য কান্নাকাটি করাটা সহজ হয়ে যাবে। শুধু আমরা পুরুষরা ইআতেকাফ করব না, অবশ্যই মা বোনদেরও ইআতেকাফের সুযোগ হলে ইআতেকাফ করব। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিন রমাদানের শেষ দশকে ইআতেকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইআতেকাফ করেছেন। সুম্মা তাকাফা আজওয়াজহু মিন বাদি, এরপরে তার আহলিয়াগণ সেখানে ইআতেকাফ করেছেন। তো আমরা মা বোন যারা রয়েছি, আমাদের অবশ্যই, আমরা পুরুষ যারা আছি ইআতেকাফ করব, সাথে মা বোনরাও ইআতেকাফ করব। ইআতেকাফে বসে আমরা যে ইবাদতগুলি মা বোনদের জন্য বেশি বেশি করতে বলবো, সেটি হচ্ছে আমরা এই দোয়াটি বেশি বেশি করতে পারি, যে দোয়াটি রসুল নিজে আম্মা জান আয়েশাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, এই দোয়াটি করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুতরাং আমরা ইআতেকাফে বসে এই দোয়াটি করতে পারি। এবার শুধু ইআতেকাফে বসে দোয়াই কেন করব, যিকিরে নিজের জবানকে ভিজিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি কালিমা অত্যন্ত প্রিয়, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটি কালিমা এত বেশি প্রিয়, যেটা জবানে অনেক হালকা, মিজানে অনেক ভারী। দুটি কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরগুলো বেশি বেশি করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এবার শুধু কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমরা অবশ্যই চারটি জিকির বেশি বেশি করতে পারি, যেটি রসুল বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে চারটি কালিমা অনেক বেশি প্রিয়। এক, সুবহানাল্লাহ; দুই, আলহামদুলিল্লাহ; তিন, লা ইলাহা ইল্লাল্লাহ; চার, আল্লাহু আকবার। আমরা যদি এই চারটি কালিমা বেশি বেশি পড়ি, বেশি বেশি জিকির করি, ইআতেকাফে দোয়া করি, আমাদের থেকে অবশ্যই লাইলাতুল কদর হারিয়ে যাবে না, আমরা অবশ্যই খুঁজে পাবো। আল্লাহ যেন আমাদের মা বোনদের সহ আমাদের সকলকে ইআতেকাফের জন্য কবুল করেন। 10 দিন না হোক, আপনি 3 দিন করুন, কিংবা অল্প সময়, একদিন হলেও শেষ সময়ে আপনি আপনার রবের জন্য বসে যান। আশা করছি আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।